বিএনপিতে যারা সিন্ডিকেট করে আওয়ামী লীগকে কাছে টানতে চায়, সিন্ডিকেট সহ তারা নদীতে ভেসে যাবে। আ.ক.ম. মোজাম্মেল হক, সাইদ হাসান আফরান, গজারিয়া, মুন্সিগঞ্জ থেকে পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। বিএনপিতে যারা সিন্ডিকেট করে আওয়ামী লীগকে কাছে টানতে চায়, সিন্ডিকেট সহ তারা নদীতে ভেসে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক। শনিবার 18 জানুয়ারি দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দি বাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি এবং মন্ত্রী আব্দুল হাইয়ের রোগ মুক্তি কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালীন সময়ে এইসব মন্তব্য করেন তিনি আরও বলেন, বিএনপি জাতীয়তাবাদী বিশ্বাসী একটি দল। এই দল কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘরে জন্ম হয়নি। বিএনপি জনগণের পাশে ছিল, ভবিষ্যতে থাকবে, কখনো দেশ ছেড়ে পালাবে না। এ সময় 1000 মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপনের সঞ্চালনায় ও হোসেন্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন, গজারিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি প্রফেসর গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি আহসানুল্লাহ চেয়ারম্যান সহ গজারিয়া উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফান্ডিং সে করেছে। এখানে আজকে আমরা 1000 খানেকের উপরে লোককে আজকে আমরা কম্বল দেওয়া শুরু করেছি। এই কম্বল প্রক্রিয়া আজকে সারাদিনই চলবে। যাদেরকে আমরা স্লিপ দিয়েছি তারা এসে স্লিপের মাধ্যমে কম্বল নিয়ে যাবে। গজারিয়া উপজেলায় 8টা ইউনিয়নে প্রায় আপনারা শুনলে আশ্চর্য হবেন, প্রায় 120টার মতো গ্রাম আছে। প্রতিটি গ্রামেই তারেক রহমানের নির্দেশে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। এই পরিবার অতীত ছিল, বর্তমান আছে, ইনশাল্লাহ জনগণের পাশে ভবিষ্যতে থাকবে। আমরা আওয়ামী ফ্যাসিস্ট কোন লোকের নেতৃত্বে এই দলে বিএনপির জন্ম হয় নাই। এই বিএনপি একটি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে জন্ম হয়েছে। এই জাতীয়তাবাদী দল পর্যায়ক্রমে চলবে। রাজনীতির প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা না থাকলে রাজনীতি কিন্তু উত্থান হয় না। এটাকে আপনাদের বুঝতে হবে। রাজনীতিতে যে মাঠ দখল করতে পারবে, নেতা কর্মীর মন জয় করতে পারবে, জনগণের মন জয় করতে পারবে, সেই নমিনেশন পাবে। আব্দুল হাই সাহেব কিন্তু, আমি আগে বলেছি, আব্দুল হাই সাহেব কিন্তু একটা ব্রান্ড, সে 5 বারের এমপি। তার জনপ্রিয়তা কিন্তু এখানে ব্যাপক ভাবে কাজ করতেছে। মহিউদ্দিন ভাই কিন্তু 70% এমনি আগিয়ে রয়েছে, বুঝতে হবে। কারণ মহিউদ্দিন ভাই 70 ভাই আগে রয়েছে, 30 ভাগ আমরা যারা আছি আমরা আগাই দিব ইনশাআল্লাহ। রাজনৈতিক মাঠ যে দখল নিতে পারবে সেই হবে জয়।